ঘোষণা দিয়ে দাও সব পাওনাদার অমুক মাসে, অর্থাৎ খেজুর পাকার যে মৌসুম, মাসের শেষ দিক একটা তারিখ দাও, যে যত টাকা পাবে ওই টাকায় বাজার দরে যত মন খেজুর হয় সেই কয় মন খেজুর নিতে যতটা বস্তা লাগে তাই নিয়ে আসতে বলো। তারা এখান থেকে খেজুর দিবা, উনি বাড়ি যেয়ে বিক্রি করে টাকা নিবে। একেবারে পুরো গ্রাম ভরে গেছে মানুষ, সবাই নেওয়ার জন্য। ওনার খেজুর হয়েছে মনে করেন 100 মন বা 50 মন বা 200 মন, এটা টাল দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আসেন, বাড়ির পাওনাদাররা তো আসছে। জাবরের মনের ভিতরে তো অবস্থা খারাপ, খবর দিয়ে আইনা যদি না দিতে পারে। নবীজি আসার পরে বলছে যে জাবের, তোমার এই খেজুরের স্তূপের উপরে আমি উঠে বসবো, আর তুমি নিচ থেকে বস্তা নিয়ে আসতে বলো, যে যে কয় মন পায় তাদেরকে বলো তারটা মাইপে নিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের বলছে তোমরা আসো সিরিয়াল ধইরা, আর যে যত মন পাও হিসাব করে ক্যালকুলেটর দিয়া তোমাদের হিসাবের যত মন হয় 50, 100, 200 যে যা পাও এখান থেকে নিয়ে যাও। মাপতে মাপতে নেতে 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 যত পাওনাদার ছিল সব পাওনাদার 20 বস্তা, 50 বস্তা, 30 বস্তা, 40 বস্তা খেজুর নিয়ে নিয়ে চলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার রেখে যাওয়া সকল ঋণ পরিশোধ হয়ে গেছে। খেজুরের স্তূপ যেমন ছিল এমনই আছে।